গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার, 7ই জুন, বেলা 8:30। তো উঠেছি তখন 7:30। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে চাটা খেয়ে নিয়েছি। এখনও কিছু কাজে হাত দিইনি। এই দেখো বিছানা বিছানা সব পড়ে আছে। তো বিছানা টিছানা গোছাবো, বাসনও পড়ে আছে বাইরে, বাসন টাসন মাজবো। তো চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী কাজকর্ম করি। চলো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই চলে এসেছি এই যে নিচের বিছানাটা গোছানোর জন্য। আর তার জন্য আমাকে স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে দিতে হলো, কারণ বিছানার ওপরে দেওয়া হয় স্ট্যান্ড ফ্যানটা, ওপরে মানে আমরা শুই আর কি, হাওয়ার জন্য। আর তারপরে আমি এই যে ক্যাথাটা গুছিয়ে নিচ্ছি, নিচেতে একটা ক্যাথা পাতা থাকে, ওই ক্যাথাটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপরে মাদুরটা তুলছি, মাদুরটা ভাঁজ করে রেখে তারপরেই তুলবো হচ্ছে ওই যে কার্পেটটা। এই কার্পেটটা সাধারণত বড় লোকেদের বাড়িতে মানে খাটের নিচেটা দেয়া থাকে। তারপরে দেখো বন্ধুরা, আমি বিছানা তুলে তারপরে চলে এসেছি। স্ট্যান্ড ফ্যানটায় অনেকটা নোংরা পড়েছিল, মানে আর কি ধুলো, যার জন্য আমি একটা জামা ছেঁড়া নিয়ে স্ট্যান্ড ফ্যানটা ভালো করে মুছে নিচ্ছি ধুলোটা, কারণ রোজ রোজ তো আর মোছা হয় না, মাঝে সাঝে মুছি, তার জন্য। তো উপরটা করেও মুছে নিচ্ছি পাখার, মুছে তারপরেই চলে এসেছি এই যে ডাব্বা ডুব্বি গুলোর কাছে। তো মানে অনেক ধুলো পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাদা সাদা পুরো ধুলো। এগুলো রোজের পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যেই করা হয়। তো তার জন্য যে ঝুলও হয়েছে এখানটা করে, তো ঝুল ঝাড়ু নিয়ে একটু ঝুলটা প্রথমে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে মেয়ে উঠে গেছে, তার জন্য চলে এসেছে যে দুধ গরম করতে। মেয়েকে আগে দুধ খাইয়ে দেবো, তারপরে কাজ করব। তো দেখো আমি দুধটা গরম করে মেয়েটাকে, ছোটো মেয়েটাকে খাইয়ে তারপরে পরবর্তী কাজে যাব। তো এর মধ্যেই আবার চলে এসেছে এইদিকে দেখো টাইম কলের জল। তো কি করব, এই যে টাইম কলের জল বালতিটায় পুরো ভরে গেছে, তারপরে এই যে ড্রামটায় লাগিয়ে দিয়ে এবারে যাব মেয়েকে দুধ খাওয়ানোর জন্য। তো এই জায়গায় মগটার মধ্যে করেই আমি দুধটা ঢেলে নিচ্ছি। দুধ ঢেলে নিয়ে যেটুকু সেরিগুলো ছিল ডাব্বা পুরো ঝেড়ে ঝুড়ে একদম দিয়ে দিলাম। দিয়ে না, সেরিগুলোর প্যাকেট আছে, এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা, এই যে সেরিগুলোর প্যাকেটটা কাটা হয়নি, তার জন্য। তো এই যে কেটে নিচ্ছি আমি, কেটে এখন আমি ঢেলে নেবো ডাব্বার মধ্যে। আর ডাব্বার মধ্যে ঢেলে নিয়ে খাইয়ে তারপরে এই যে চলে এসেছি আবার যে কাজটা করছিলাম সেই কাজেই ফিরে এলাম আবার। তো এইখানটা করে দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা ছোটো মেয়ের জামা ছেঁড়া দিয়ে। জামা ছেঁড়া না, ভালোই জামা, ছোট হয়ে গেছে, গায়ে হয় না, তার জন্য। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এইবারে অন্য আবার একটা জামা ছেঁড়া দিয়ে আমি এই ডাব্বা ডুব্বিগুলো ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। ডাব্বা ডুব্বিগুলোতে যদিও বা বেশি ধুলো নেই, ওই তক্তাটা যে মানে যে যার মধ্যে ডাব্বা ডুব্বিগুলো রাখা হয় ওইটার মধ্যেই বেশি নোংরা পড়েছিল। ডাব্বা ডুব্বিগুলো প্রায় দিনই আমি পরিষ্কার করি, তো অতটাও নোংরা থাকে না, হয় না। তো তাও একটু যেহেতু পরিষ্কার করছি ওইখানটা করে, তো এই ডাব্বা ডুব্বিগুলো একটু পরিষ্কার করে নিই, এই ভেবেই পরিষ্কার তাড়াতাড়ি করে নিচ্ছি। আর যেহেতু আজকে রবিবার, তো একটা স্পেশাল দিন বলে কথা। তো দেখো এবারে ডাব্বা ডুব্বিগুলো সাজাতে চলে এসেছি, সাজিয়ে গুছিয়ে রাখলেই আমার ডাব্বা ডুব্বির কাজ ফিনিশ হয়ে যাবে। তারপরে পরবর্তী কাজে আমি আবার ফিরে যাব। তো ডাব্বা ডুব্বিগুলো গোছানো প্রায় আমার হয়েই এসেছে, বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এই যে আবার এই দুটো বাকি ছিল, তো রেখে দিয়ে এই যে চলে এসেছি পরবর্তী কাজ ঝাড়ু দিতে। তো এত নোংরা বেরিয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমার চোখ মুখ তো পুরো ভর্তি হয়ে গেছে। আর যেহেতু আমার চান হয়ে গেছিলো, তো তবুও একদম গায়েটায় নোংরা হয়ে গেছিলো। তো নোংরা হলেও কিছু করার নেই, কারণ এরপরেই আমাকে রান্না বসাতে হবে, কারণ আমার হাজব্যান্ড বেরোবে। তো এমনিতেই অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এই ঝাড়টা দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে রান্না বসাতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে।
কী আর বলবো তোমাদেরকে। আর যেহেতু রবিবার, তো দেখি কি স্পেশাল রান্না হয় নাকি সেই রোজেরই এক রান্না হয়। তো কথা বলতে বলতে দেখো আমি বারান্দাটায় চলে এসেছি। এই যে বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। সব বোতলগুলো সরিয়ে দিচ্ছি, সব টোতলগুলো সরিয়ে ঝাড় দিতে আরও বেশি সময় লাগে। আর এই পাপোচটা একটু ঝেড়ে নিচ্ছি, পাপোচটা ঝেড়ে দিয়ে দিলাম। এই পাপোচ বলতে হচ্ছে এটা আমার হাজব্যান্ডের প্যান্ট, জিন্সের প্যান্ট ছিঁড়ে গেছে, তো ওই প্যান্টটা। তো তারপরেই চলে এসেছি যে ঘর মোছার বালতিতে জল নিয়ে, নেতা নিয়ে, আর একটু ফিনাইল দিয়ে দিচ্ছি, লাইজল। তো দিয়ে এখন আমি এই যে ঘরটা ভালো করে মুছে নেব, কারণ এমনিতে ওইখানে ঝাড়া মোছা হয়েছে, তো ধুলোটা এমনিতেই অনেকটাই বেরোবে তার জন্য। তো জল পাল্টে পাল্টে মুছবার। এই শাকগুলো দেখো পুরো চচ্চড়ি হয়ে গেছে। শাকগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সকালবেলায়, কিন্তু এই সেই কাটি কাটি শাক, ওইগুলো সেই ডাঙায় বলে কলমি শাক হয়, ওই কলমি শাক। তো দেখো ঘর মোছা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি এই যে বাসনগুলো মাজতে। এক গাদা বাসন পড়েছে, রোজেরই সেই পরে একই ব্যাপার, কী আর বলবো তোমাদেরকে। তো এই বাসনগুলো মেজে তারপরে আমি চান করব। চান টান করে তারপরে রান্না বসিয়ে দেবো। তো চটপট করছি, তাড়াতাড়ি করছি, কারণ আর তাছাড়াও তাড়াতাড়ি করলেও কী হবে বলো তো বন্ধুরা, বাসন যেহেতু অনেকগুলো, টাইম তো লাগবেই না। আর একটু চেপে ভালো করে না মাজলে পরিষ্কার হবে না বাসনগুলো। তো সামনেটাই দেখো জলগুলো ফেলে দিচ্ছে, আর সামনেটা দেখো কত জঙ্গল হয়ে গেছে। আর বর্ষা তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আর তার জন্য এই ঘাস বন জঙ্গলের বৃদ্ধিটাও খুব এই বর্ষাকালে বেশি বেড়ে যায় একটুতেই। আর এইগুলোতে জোঁকও হয় প্রচুর, তো পরিষ্কার করতে হবে, আবার অনেক দিন করা হয়নি। তো বলতে বলতে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এবারে জল নেতা করে বুলিয়ে নিয়ে এবার আমি ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছি বাসনগুলো এই ড্রামে, মানে বাসন ধোয়ার ড্রামটার মধ্যে। সন্ধ্যে থেকে বাসন জড়ো হয়, সেই জন্যই এত বাসন পড়ে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বাসন আমার মাজা ধোয়া হয়ে গেছে, রেখেও দিলাম। রেখে দিয়ে তারপরে চলে এসেছি চান করে। চান করা হয়ে গেছে, হয়ে গিয়ে যে চাল মাপতে চলে এসেছি। চাল নিয়ে আগে ভাতটা বসাবো, কারণ ভাতটা হয়ে গেলে মনে হয় রান্না অনেকটাই এগিয়ে গেছে। কারণ ভাতটা হলে যা হোক একটা তরকারি দিয়েও খাওয়া হয়ে যায়, এরকম ব্যাপার। তো চাল আমি ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। আর ভাতটা যেহেতু বাসমতি চালের ভাত হবে, তো ভাতটা 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 10 মিনিটও লাগে না, একবার ফুটে গেলেই ভাতটা হয়ে যায়। কারণ একটু শক্ত নামাতে হয়, না হলে নরম গলে যায়। তো তো তার জন্য, যেহেতু আজকে মাংস হবে, তার জন্য আমাদের এই চালটাই করছি আর কি, মানে ভালো চালই করছি, মাংস হবে বলে কথা। আর তারপরে চলে এসেছি যে মাংস জোগাড় করতে, যে টমেটোটা কেটে নিচ্ছি। তাছাড়া বাদ বাকি আমার হাজব্যান্ড আদা রসুন, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ তোমরা, পেঁয়াজ সবই ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এই এখন টমেটো, আদা রসুন এগুলো দিয়ে দেবো আমি মিক্সিতে আমার হাজব্যান্ড বেটে দেবে, পিষে দেবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই আমার হয়ে গেছে এগুলো। এবার বেটে দেবে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো মাংস, দুটো লেগ এনেছে, 2 মেয়ের জন্য, একটা বড় মেয়ের জন্য, ছোটো মেয়ের লেগটা দেখো। ওই মাংসগুলো আমি কেটে কেটে নিয়ে নিয়েছি, কারণ ওর আলাদা সেদ্ধ মতো করব। তো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। এই যে আলুগুলোও আমার হাজব্যান্ড কেটে রেখেছিল জলের মধ্যে ভিজিয়ে, তো আমি ধুয়ে এই যে দিয়ে দিলাম গরম তেলের ওপরে। আর তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, যার জন্য ধোঁয়া উঠছে। আর লাল লাল করে দেখো পুরো ভাজাও হয়ে গেছে, খুব লাল করে ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ। তা তেল অনেকটাই দেওয়া হয়ে গেছিলো, তার জন্য তেল দিলাম না। তো ওই তেলেতেই করব। তেল একটু পরে দিয়ে দেবো, যদি লাগে একটু পরে তেল দিয়ে দেবো। আর লেগ পিসটার কথা বলছিলাম, ওই লেগ পিসটা থেকে মাংস কেটে কেটে নিয়ে নিয়েছি। আমার ছোটো মেয়ের একটু সেদ্ধ মতো জুস করে দেবো, তার জন্য। তো মাংসর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে মোটামুটি, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো আমি এইভাবে মাংস করে থাকি, কারণ মাংসটা একটু তেলের ওপরে না ভাজলে আমার জন্য ঠিক ভালো লাগে না।
তার জন্য। তো এই যে তেলের মধ্যে একটু এখন ভেজে নেব, ভেজে তারপরে আমি দেব মশলা। এই দেখো মিক্সারে টমেটো, আদা, রসুন সব বাটাও হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেটে দিয়েছে। তো দিয়ে দিলাম এখন এটা, দিয়ে তারপর একটু হাতটা ধুয়ে নিলাম, আমার হাত ধোয়ার একটু মানে ম্যানিয়া আছে। আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেয়া আছে ওর মধ্যে, তো অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখন নুন। দিয়ে এখন মাংসটা ভালো করে আমি কষে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা এখন মাংসটা ভালো করে কষছি। আর আজকে তেমন কিছুই রান্না হবে না, আজকে ভাত, মাংসের ঝোল, আর ওই যে কলমি শাকটা দেখলে হাফ যে সেদ্ধ হয়ে গেছে, হাফ ভাজা, ওই শাকটা ভাজা করব। তো মিক্সারটা ধুয়ে এখন জলটা আমি দিয়ে দিলাম এই মাংসটার মধ্যে, আমার কষা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে ঝোলের জল, কারণ মাংসটা পুরো কষা কমপ্লিট, অনেকক্ষণ কষেছি। আর তার আগে মিক্সারের এই বাটির ঢাকনাটা ধুয়ে দিয়ে দিলাম, এর মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার জন্য। তো আমি এরকম করেই দিয়ে থাকি। তো দেখো ঢাকা দিয়ে সেদ্ধও হয়ে গেছে, সে ঢাকাটা খুলে দেখো মাংসটা কেমন কালারটা হয়েছে, খুব সুন্দর কালার এসছে একদম। খেতে যেমনই হোক, টেস্ট যেমনই হোক, কালারেই মানুষ মজে যাবে, কারণ কালারটা এত সুন্দর হয়েছে, মানে কালারটা দেখেই মানুষের খেতে ইচ্ছে করবে। তো কথা বলতে বলতে মাংসটা আমি নামিয়েও নিয়েছি, যে ঢেলে নিলাম এখন একটা বড় বাটিতে, কারণ যেহেতু আমার শাক ভাজাটা হয়নি, তো কড়াইটা ভালো করে ধুয়ে নেবো, নিয়ে আমি শাক ভাজা করব। তো ধুয়ে চলেও এসেছি নিয়ে, কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিলাম আমি এখন, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ, দিয়েই তারপরে কলমি শাকটা দিয়ে দিলাম শাক ভাজার জন্য। আর ওইদিকে দেখো আমার ছোট মেয়ের বসিয়েছি হচ্ছে ওই যে মাংসটা, ওইটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে আর জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ এগুলো দিয়ে মেখে মুখে সর্ষের তেল দিয়ে, এখন কি বলবো, 6:15 বাজে, কিন্তু বাইরে যে আলো আছে দেখো, দেখতেই পাচ্ছ। তো 6টা বেজে গেলেই সন্ধে বলে, তো তার জন্য সবাইকে গুড ইভিনিং। তো দেখো এই ঘুম থেকে উঠেছি তখন 4টার সময় শুয়েছি, 5টার সময় উঠে পড়েছি 1 ঘন্টা। তো এখন চলে এসেছি এই যে ফ্রিজটা খুলে কি ফল আছে দেখছি। তো ফল বলতে আছে তোমার এই যে একটা শসা আছে, আর 2টো লেবু, মৌসুম্বি লেবু, আর একটা পেয়ারা। জানি না পেয়ারাটা ভালো হবে কিনা জানি না। শসা, পেয়ারা আর মৌসুম্বি, তো এগুলো এখন কেটে নেব, এগুলো এখন কেটে মেয়ে দুটোকে দেবো, আর যদি বাঁচাবুচি থাকে তাহলে নিজেও একটু খাবো। তো দেখাই যায়, তো চলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, আমি ফলগুলো ধুয়ে কাটতে চলে এসেছি, এই যে বটি দিয়ে এখন ফলগুলো কেটে নেব। একটা লেবু আছে, একটা শসা, আর একটা মানে হচ্ছে পেয়ারা, এইগুলোই এখন পিস পিস করে কেটে নেব, নিয়ে দিয়ে দেবো 2 মেয়েকে খেতে। তো দেখো শসাটা ছাড়াচ্ছি এখন, শসাটা 2 টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি। আর শসাটা খাবো হচ্ছে আমার ছোটো মেয়ে আর আমি, আমার বড়ো মেয়ে শসা খায় না, আর আমার ছোটো মেয়ে শসা খুব ভালোবাসে তাই। তো এই দেখো বন্ধুরা, এই যে কেটে নিয়ে চলে এসেছি, দেখো ভাগ করে এনেছি শসা, পেয়ারা আর মৌসুম্বি লেবু। তো মেয়েরা এখন ছাদে গেছে কাপড় জামা তুলতে, দুজনে আসলে দিয়ে দেবো দুজনকে। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, তারপরে আমি চলে এসেছি, এই যে ওই বেলা রান্না হয়েছে মাংস ভাত এইসব। তো
তো গ্যাস মোছার জন্য তো গ্যাসের মধ্যে একটু আমি সার্ফ দিয়ে দিলাম, সার্ফে দিয়ে আমি গ্যাস মুছি। আর এই একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, এইটা দিয়ে আমার গ্যাস মোছা ন্যাকড়া, এটা দিয়ে মুছি আমি। তো আগে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আর একবার ধুয়ে ন্যাকড়াটা এই যে মুছে নেবো আর একবার। এই যে মুছেও নিচ্ছি, দেখো ভালো করে পরিষ্কার করে একদম। আর ন্যাকড়াটা ভালো করে চিপে চিপে নিয়ে শুকনো করে মুছছি যাতে না জল থাকে, কারণ এক্ষুনি আমার চাল আর দুধ করতে হবে, তার জন্য ভালো করে নিংড়ে ভালো করে চিপে চিপে এই যে মুছে নিচ্ছি গ্যাসটা, দেখো। তারপরে আমি চা খেয়ে চলে এসেছি এই যে আটা বের করতে, রুটি করব, কারণ এখন অনেকটাই রাত্রির, প্রায় 9টা হবে। তো 8টা নাগাদ চা খেয়েছি, খেয়ে তারপরে এই যে আটা মাখতে এসেছি। এই যে আটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিচ্ছি, কারণ আজকে হবে হচ্ছে শুধু রুটি আর ওবেলার মাংসর তরকারি যেহেতু আছে, তো আর কিছু তরকারি করব না। আর বলতে বলতে মাখা হয়ে গেছে, মাখা হয়ে গিয়ে আমার রুটি বেলতেও চলে এসেছি। এই যে রুটিগুলো এখন বেলে নিচ্ছি টিভি দেখতে দেখতে। আর ওইদিকে যে ওপরের দিকে যে তাকাচ্ছি, কারণ টিভি চলছে ঘরে, তার জন্য তার জন্য তার জন্য তার জন্য উপরে তাকাচ্ছি আর রুটি বেলছি। তো দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আর তারপরেই চলে এসেছি এই যে আমি রুটি করতে, চাটু বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর রুটিও এখন দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে। তো এইটুকুই আমি দেখাবো আজকে, আর রুটি ফোলানোটা দেখাবো না। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12:10 বাকি। তো দেখো রুটি আমার হয়ে গেছে, শুধু রুটি করেছি, আর ওবেলাকার মাংস আছে, তো ওই মাংস দিয়ে রুটি এখন খাবো। তো চলো একবার দেখিয়ে দিই ফাইনাল। এই যে রুটি, এই ছোটো মেয়েকে একটু মাংস খাওয়াচ্ছি মুছে নিয়ে, আর এই যে মাংস ওবেলাকার, আর এটা আমার বড় মেয়ের রুটি আর মাংস। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার ছোটো মেয়ের দুধ রুটি, ওর দুধ রুটি খাবে। তো চলো বন্ধুরা, অনেকটা রাত্রির হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, গুড নাইট, টাটা।